হ্যালো, গুড আফটারনুন। তো এখন বেলা বাজে 1:30। তো আমার সব কাজকর্ম হয়েই গেছে মোটামুটি। তো এখন কটা বাসন আছে, বাসন কটা আমি ধুয়ে নেব। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ঘেমে গিয়েছি আমি, অসম্ভব ঘেমে গিয়েছি প্রচণ্ড। তো এখন এই বাসন কটা আমি মেজে, তারপরে সকালে একবার চান করেছি, তো আরেকবার চান করবো আমি। কেন গরমের দিনে আমি অনেকবার করে চান করি, অনেকবার। কারণ সেটার মানে আর গুণাগুনতি নেই যে কতবার করে চান করি আমি। তো কী বলবো, আমি বলার কিচ্ছু নেই। প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি। এখানে বসে বাসন টাসন মাজা, কাপড় ধোয়ার তো এখানে বসেই করি। উপায় নেই, যেহেতু আমাদের জায়গা বহুত ছোটো, তো এখানে বসে আমি বাসন ধোয়া প্লাস চান করা, কাপড় ধোয়া, এগুলো সব এখানে বসেই করি। কিন্তু নিরুপায়, যেহেতু জায়গা ছোটো, তো ওর মধ্যে দিয়েই মানুষ মানিয়ে গুছিয়ে নেওয়াটাই উচিত, তাই না? আমার কোনো প্রবলেম হয় না, কারণ সব কিছু হ্যাবিট আমার আছে। তো আমার যে কোনো জিনিসই, কাজকর্ম বলেন, রান্না বাড়া বলেন, সব কিছু আমার তাড়াতাড়ি। আমার কোনো কাজকর্ম করা আমার একদম আমি প্রচুর বিরক্ত পাই। আস্তে আস্তে করে কাজ করা, করা প্রচুর। তো আমার এই হাঁড়িটাকে তো মাজছি, হাঁড়িটার পেছনগুলো বেশিরভাগ করে গরম জল টল করা হয়, তো বহুত এই তলটা নোংরা হয়ে গেছে। তো এটাকে আমি অল্প ভালো করে মেজে পরিষ্কার করে, ভালো লাগে। আমি সব কিছুই করতে পারি ভালো করে, কিন্তু একটাই কি প্রবলেম, আমার ঘর গোছাতে পারি না। মেন কথা কি, সময়ে মেকআপ দিতে পারি না, এটা হচ্ছে মেন প্রবলেম। তো আমি নিজে ভাত খাবো কখন তার কোনো ঠিক নেই। হয়তো 4টে বেজে যেতে পারে, 4:30 বেজে যেতে পারে, কোনো ঠিক নেই। কখন ভাত খাবো কোনো ঠিক নেই। আমার ভাত খাওয়ার কোনো টাইম টেবিল নেই। কালকে দুপুরবেলা ভাতের মধ্যে জল ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিই। আমি যখন যা পাই তাই খাই, খাওয়ার কোনো যে এটা না এটা দিয়ে খেতে লাগবে, ওসব কিছু না। কারণ এরকম করলে হবে না তো। কারণ যখন যা থাকবে ভগবানের, যখন যেটা থাকবে ওটাই তো খেতে লাগবে না। তা ভগবানের পরীক্ষা, তাই না? এগুলো তো ভগবানের পরীক্ষা। এই যে আজকে যেরকম খালি ডাল আর ভাত আছে, এখন কী দিয়ে যে ভাত খাওয়া আমি নিজেই জানি না। তো এখন আমি নিজে চিন্তা করছি, একটু আলু ভাজতেও পারি, আবার নাও ভাজতে পারি, হয়তো একটু আচার দিয়েও খেয়ে নিতে পারি, কোনো ঠিক নেই। সকালবেলা ওদেরকে দিয়েছি ভাত দিয়েছি, ডাল দিয়েছি, ডিম ভাজা করে বয়েল ডিম ছিল, এই অল্প ভাজা করে দিয়েছি, হয়ে যাবে। তাই যখন যেরকম তখন সেরকম করে মানুষের চলতে লাগে। তো এটাই হচ্ছে মানুষের নিয়ম, তাই না? এটাই হচ্ছে মানুষের নিয়ম। তো আর কি বলবো, বাসন মাজা আমার হয়ে গেছে। এই যে বাসন ধোয়া দিচ্ছি এখন একটা একটা করে। কাপড় জামা সব ধোয়া হয়ে গেছে, কারণ ডেলি কারণ একদিন পরপর কাপড় চেঞ্জ করি, প্লাস কাপড় জামা ডেলি ধুয়ে নিয়ে সবার কাপড় জামা ডেলি ধুতে দেবো, ডেলি। কারণ ঠিক মতো যদি নিয়মিত করে না চলি, তো প্রচুর বিপদ আছে, প্রচুর বিপদ, ভয়ানক বিপদ। মা যা রেগে যায় না, বাপরে বাপ, আমার আওয়াজ শুনলে একদম গায়ের লোম তো খারাপ হয়ে যাবে, সে ওই জায়গায় দাঁড়াতে পারবে না, সে ওই জায়গায় দাঁড়াতে পারবে না, এরকম অবস্থা। বাসন দেওয়া হয়ে গেল কমপ্লিট।
এটা হচ্ছে চায়ের সসপ্যান, শেষ। এটা একটা ছোট্ট প্লেট। আর আমার ঘটিটাও মাজা হয়ে গেছে, দেখুন পরিষ্কার করেছি, তাই না? তো আমি এখন এখানেই রাখি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি যে রিলসগুলো বানাচ্ছি আমি নিজেই জানি না কীরকম হচ্ছে, পড়াটা করছি। তো প্লিজ 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 আপনারা আমার সাথে থাকবেন। তো ততগুলো যেন ভালো থাকবেন। এখন আমি এখানেই রাখি, কারণ এখন চান করে আমার মার পুজো দিতে লাগবে। বাই বাই।